হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আহসান হাবিব রেশাদ আবার চলে এসেছি নিউটন র্যাফসনের নতুন ভিডিও নিয়ে। তো নিউটন র্যাফসনে আজকে আমরা দেখব জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সের ডেরিভেশন কি করে করতে হয়। মানে আমরা তো আগের ভিডিওতে আমরা জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স কি সেটা জেনেছি, যে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স হলো জে সমান এইচ এল এম এন। এই এইচ এল এম এন হলো প্রত্যেকটা এক একটা সাবম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের মধ্যে সাবম্যাট্রিক্স। এখন এইচটা কি বলছিলাম? এইচটা বলছিলাম হলো যে ডেল পি বাই ডেল ডেল, এল হলো ডেল পি বাই ডেল ভি, মানে ভি এর ম্যাগনিটিউডের সাপেক্ষে পি কে ডিফারেন্সিয়েশন করা পার্শিয়ালি। এম হলো ডেল ডেল কিউ বাই ডেল ডেল, আর এন হলো ডেল কিউ বাই ডেল ভি। তো এই জিনিসগুলো আজকে এই যে ডিফারেন্সিয়েশন করে আমরা কি পাবো প্রত্যেকটা, সেটা আমরা এখন বের করব। তো এই চারটার জন্য টোটাল 8টা ডেরিভেশন আছে। তো তার আগে আমরা পি এবং কিউটা কি ছিল সেটা একবার মনে করে নিই। তো পি ছিল আমাদের পি আই ইজ ইকুয়াল টু ভি আই ভি কে মডুলাস অফ ওয়াই আই কে কজ থেটা আই কে মাইনাস ডেল আই প্লাস ডেল কে, আর এটা হলো সামেশন কে ইজ ইকুয়াল টু 1 থেকে n, আর কিউ আই ইজ ইকুয়াল টু সামেশন কে ইজ ইকুয়াল টু 1 থেকে n সামনে মাইনাস vi vk y ik sin theta ik minus del I plus del k। তো আমরা ফার্স্টে h এর দুটো ডেরিভেটিভ করি। তো ফার্স্টে h of ik, h of ik মানে কি? ik মানে হলো উপরেরটা i নিচেরটা k, তার মানে হলো del pi বাই del k। অনেকে এটাকে বলে ডেল fi বাই del k। অ্যাকচুয়ালি কাইন্ডা সেম, তাই না? কাইন্ডা সেম, কারণ f আর p ইকুইভ্যালেন্ট। যদি যাদের মধ্যে মিসম্যাচ না থাকে তাহলে f সমান p। সো এখানে কি আসবে দেখুন, যদি আমরা ডেল কে সাপেক্ষে এটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে vi vk yi এর কোনো চেঞ্জ হচ্ছে না। কি হচ্ছে? খালি cosটা সাইনে কনভার্ট হচ্ছে, আর ডেল কে টার ডিফারেন্সিয়েশন হলে কি 1 থাকতেছে। তার মানে এখানে থেটা i কে মাইনাস ডেল i প্লাস ডেল কে যা আছে তাই, খালি কসটা হয়ে যাবে সাইন, সামনে আসবে মাইনাস। সো দ্যাট কসের জায়গায় কসকে ডিফারেন্সিয়েশন করলে সাইন হয়, এটা তো আপনারা জানেন আশা করি। তো সামেশন মাইনাস, তাহলে এখানে হবে vi vk yi k sin theta i k মাইনাস ডেল্টা i প্লাস ডেল্টা k। এখন কথা হলো যে ভাইয়া আপনি এখানে সামেশন দিলেন না। সামেশন কেন দিলাম না? দেখুন, যদি এখানে ডেল্টা 3 থাকে তাহলে এটা ডেল্টা 3 সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে। পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা কি জানি? পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে উই নো দ্যাট ডেল্টা 3 এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন হয় তাহলে ডেল্টা 2 ডেল্টা 1 দে আর অমিটেড, মানে তাদের ডিফারেন্সিয়েশন করলে 0 আসবে, কারণ তারা ধ্রুব। মানে যে জিনিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয় সেটা বাদে অন্য সবগুলো ডিফারেন্সিয়েশন 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে শুধুমাত্র k এর যে ডেল্টা k থাকবে, ডেল্টা i বাকিগুলো থাকবে, কিন্তু ডেল্টা k এর জায়গায় অন্য কোনো ভ্যালু থাকবে না। মানে k এখানে যত, এখানে তত বসবে। k1 হলে 1, k2 হলে 2, k3 হলে 3, এখানে কোনো সামেশনের প্রয়োজন পড়বে না। কিন্তু যখন আমরা i তে যাব, এখানে ভাই আপনি i কে দিলেন, অবশ্যই মনে রাখতে হবে k is not equal to i। এখানে অবশ্যই k is not equal to i, k is not equal to i, তার মানে i এবং k সেম, আলাদা। এবার আমরা h of i বের করব। তো h of i তে কি হবে একটু দেখি। তো দেখুন h of i সমান ডেল fi বাই ডেল i সমান, এখন দেখুন একটা জিনিস বন্ধুরা, ডেল্টা i যখন, তখন কি k সমান কি i, তখন কি একটা জিনিস আপনি বুঝুন, এইখানে বসান, এখানে বসাইলে কি হচ্ছে? এখানে বসাইলে ধরুন আমরা যদি তিনটা বাসের ক্ষেত্রে বসাই তাহলে কি হচ্ছে দেখুন, vi vk yi k, এটাতে আমরা কোনো টেনশন নিচ্ছি না। এখানে দেখুন, যখন এক সময় ডেল্টা k ডেল্টা i এর সমান, ডেল্টা k ডেল্টা i এর সমান, তখন কি হবে? মাইনাস ডেল্টা i প্লাস ডেল্টা i কি হবে? কাটাকাটি, তখন শুধুমাত্র থাকবে থেটা i k, থেটা
আই কে। তো এখানে ডেল্টা আই যদি নাই থাকে তাহলে আমরা ডেল্টা আই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো? ডেল্টা আই নাই, ডেল্টা আই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো? 0। তার মানে আইটা আউট হয়ে যাবে। তাহলে কি ভাই এটার অ্যান্সার 0? না, এটার অ্যান্সার কখনো 0 না। শুধুমাত্র যখন আই থাকবে তখন 0, যখন আই থাকবে সেটা ক্ষেত্রে 0। এটা তো একটা সামেশন। তো এখানে বিষয়টা এরকম হবে যে সামেশন অফ k is equal to 1 থেকে n, যেখানে k is not equal to i, k is not equal to i। এটার ক্ষেত্রে obviously k is not equal to i, কারণ আমরা h of i আলাদা করতেছি। তো k is not equal to i, এখানে হবে অবশ্যই cosটা cos হয়ে যাবে। দেখুন এখন যদি যখন k আমাদের চলতেছে, k আমাদের আছে, এখন k এর সাপেক্ষে যদি আমরা i করি তো যদি কি হয় দেখো থিটা i কে, তার মানে কি k আর i আলাদা, k আর i আলাদা। তো দেখুন এই জিনিসটা আগে আমরা লিখি vi vk y ik, cos হয়ে যাবে sin, এটা তো শিওর cos হয়ে যাবে sin। এখন আমি মাইনাস দিয়েছি, মাইনাস দেইনি, তো দেখুন আগে কি হয়। থিটা i কে মাইনাস ডেল্টা i প্লাস ডেল্টা k। তো আমি কখন বললাম যে শুধুমাত্র যখন k is equal to i, k is equal to i, সেটা আউট হয়ে যাচ্ছে, সেটা আউট হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা দেখতেছি যে ডেল্টা k, k is not equal to i, তখন তো k আছে, তখন k আছে। তখন যদি k থাকে তাহলে ডেল্টা i এর সাপেক্ষে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখুন cos এর জন্য এখানে একটা মাইনাস আসবে, আবার মাইনাস ডেল্টা i, ডেল্টা i এর আগে কি মাইনাস আছে, সেই মাইনাসের জন্য কি প্রত্যেকবার একটা করে মাইনাস আসবে। তাহলে মাইনাস মাইনাসে কি হয়? প্লাস। তাহলে এখানে কোনো মাইনাস আসবে না, ডাইরেক্ট আসবে sin থিটা i কে মাইনাস ডেল্টা i প্লাস ডেল্টা k। কিন্তু এখানে কিন্তু সামেশন হলো, আর এটা ক্ষেত্রে সামেশন হলো না। কেন সামেশন হলো না আশা করি আপনারা বুঝতে পারছেন, তবু আরেকবার বলি। k এর যত মান, এখানে যদি k এর ভ্যালু ডেল্টা k সেরকম না আসে, ধরুন এখানে আমি 2 এর সাপেক্ষে করতেছি, এখানে আছে 1, তাহলে ডেল্টা 1 এর সাপেক্ষে তো করতেছি না, 0 হয়ে যাবে। ডেল্টা 3 এর সাপেক্ষে তো করতেছি না, 0 হয়ে যাবে। কিন্তু এখানে ডেল্টা i কি ফিক্স, ডেল্টা i অলওয়েজ আছে, ডেল্টা i অলওয়েজ আছে। তাহলে যখন আমি i এর সাপেক্ষে করতেছি তখন k যখন i এর সমান, তখন কি ডেল্টা i মাইনাস ডেল্টা i প্লাস ডেল্টা i 0 হয়ে গেল, তাহলে ওই পার্টটুক 0, তাহলে ওইটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 0 আসবে। কিন্তু ডেল্টা i তো সবসময় আছে। এখন i k is not equal to i, মানে যখন ধরুন এটা 1 এটা 2, এটা 1 এটা 2, তাহলে কি আমরা 1 এর সাপেক্ষে করতেছি, 1 এর সাপেক্ষে গেলাম, তো যাই দেখলাম এখানে সামনে একটা মাইনাস আছে, মাইনাস আছে, cos কে করলে মাইনাস সাইন, এই মাইনাসে করলেও মাইনাস চলে আসবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, ডান। আবার ধরুন এখানে 2 আছে, এখানে 2 আছে, তাই 2 তো 0 হয়ে গেল। এখানে 2 আছে, এখানে 3 আছে, 2 আছে 3 আছে, তাহলে কি হলো ডেল্টা 2 এর সাপেক্ষে, ডেল্টা 2 এর সাপেক্ষে তো আমরা ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে এখানে 3টা তো থাকবে, ডেল্টা 3 তে তো কোনো পরিবর্তন হবে না, এই পার্টটুক তো সেম, খালি ডেল্টা এর সাথে ডিফারেন্সিয়েশন করলে একটা -1 গুণ হচ্ছে, আর cos এর জন্য -1 মাইনাস সাইন হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, দ্যাটস ইট। তাহলে আমরা hi কে আর hii পেয়ে গেলাম। তো এভাবে আমরা এইখানে l m n এই তিনটা বের করব, 6 টোটাল হবে 8টা। তো উপরের এই জিনিসটা কিন্তু আমাদের থাকতেই হবে, তাই না? এই জিনিসটা আমাদের থাকতেই হবে। সো এই জিনিসটা যদি থাকতে হয় তাহলে আমাকে hi কে আর hii টা মুছতে হবে। তো দেখা যাক মুছি। তাহলে একটা জিনিস তো বুঝছেন, এখানেও k is not equal to i, k is not equal to i, আর এই k টাও is not equal to i, k is not equal to i, এটার ক্ষেত্রেও k is not equal to i, কারণ আমরা কি i এর জন্য তো আলাদা করে বেরই করলাম। সো এই ক্ষেত্রেও k is not equal to i, আর যখন i এর সাপেক্ষে করতেছি তখন সামেশনেও k is not equal to i হবে, নইলে বিপদ। নইলে i এর যদি ইকুয়াল হয় তাহলে i ডেল্টা i মাইনাস ডেল্টা i আউট হয়ে গেল, তাহলে অ্যানসার হলো 0 হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি বলেছি। সো এখন আমরা l বের করব। তো l টা একটু ইজি আছে, কারণ vi এর সাপেক্ষে করতেছি, কোনো প্যারা নাই, চিল। যত কাহিনী ডেলে শুরু হয়। সো দেখি
এল আই কে সমান কি ডেল এফ আই বাই ডেল ভি কে। ওকে, তো তখন কি হবে, ভি কে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে, ভি কে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হলে এটা তো গুণাকার আছে, মানে কি এটা বাদ হয়ে যাবে, বাদ হয়ে গেলে থাকবে ভিআই ওয়াই আই কে, আর এখানে cos সাইনে তো কোনো চেঞ্জ হয় না, cos থিটা আই কে মাইনাস ডেল্টা আই প্লাস ডেল্টা কে। কিভাবে, মানে আপনারা যদি বলেন যে কিভাবে, তো দেখুন আমরা একটু দেখি। ধরুন ইউ ভি ডাব্লিউ আছে, ডি ডিভি আছে, একটু করি তাহলে ইউ ডি ডিভি ভি আর ডাব্লিউ, এখানে ডেল্টা আছে, ধরুন ডেল্টা পার্শিয়াল ডেরিভেটিভ করতেছি, প্লাস ভি ডেল বাই ডেল ভি ইউ ডাব্লিউ প্লাস ভি ইউ ডেল বাই ডেল ভি ডাব্লিউ। তো ডেল বাই ডেল ভি এর সাপেক্ষে এটা জিরো, আর এখানে কি ডিভি বাই ভি কি হবে 1 হয়ে যাবে, তার মানে থাকবে কি শুধুমাত্র ইউ ডাব্লিউ বা ইউ ডাব্লিউ, তার মানে কি ভি কে আউট, ভি আই বাই আই কে আছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা যাই এল আই আই তে। সো এল আই আই সমান ডেল এফ আই বাই ডেল ভি আই, যত দোষ সব ভি আই এর না, দেখুন। তো এবার কি, যখন কে ইজ নট ইকুয়াল টু আই তখন কি হবে, ভি আই আউট, সোজা বাংলা। যখন কে ইজ নট ইকুয়াল টু আই, ফার্স্টে কে ইজ নট ইকুয়াল টু আই এর জন্য 1 থেকে 10 কে ইজ নট ইকুয়াল টু আই, তখন কি হবে, ভি আই টা আউট হয়ে যাবে, থাকবে ভি কে ওয়াই আই কে cos যা আছে তাই থিটা আই কে মাইনাস ডেল্টা আই প্লাস ডেল্টা কে। কিন্তু যখন ভি আই আর ভি কে সমান, যখন কে ইজ ইকুয়াল টু আই, তখন কি হবে, ভি আই স্কয়ার, তার মানে কি 2vi হবে, 2vi বাইরে, মানে vi স্কয়ার মানে কি 2vi, তাহলে থাকবে আর একটা প্লাস 2 ইনটু vi yi কে cos থিটা i কে মাইনাস ডেল্টা i প্লাস ডেল্টা কে। আশা করি আপনারা এই দুটাও বুঝতে পেরেছেন। তাহলে আমরা h আর l পেয়ে গেলাম। এখন আমাদের দরকার কি m আর n। ইনশাআল্লাহ আমরা m আর n এখন সলভ করে ফেলবো। তো দেখা যাক। তো mi কে কি, হলো ডেল কিউ বাই ডেল ডেল, ডেল কিউ আই বাই ডেল ডেল কে, অথবা এটাকে লিখতে পারি আমরা যে ডেল জি আই, অনেকে বলে যে জি আই ডেল ডেল কে। আমরা ভিতে বলেছিলাম জি আর কিউ ইকুইভ্যালেন্ট, তো এটা লেখাই যায়, অসুবিধা নেই। তো যখন আমরা ডেল কে সাপেক্ষে করতেছি, মাইনাস তো সামনে থাকবে, কারণ সাইন পদে পরিণত হবে। আগের মতোই ডেল কে সাপেক্ষে কোনো প্যারা নাই, ডেল কেই এর মতোই থাকবে। কে এর জায়গায় অন্য কিছু যদি হয় সেটা জিরো হয়ে যাবে, দ্যাটস ওয়াই জাস্ট এখানে কোনো সামেশন হবে না, এখানে জাস্ট এরকম হবে, মাইনাস থাকবে ভিআই ভিকে ওয়াই আই কে, সাইন হয়ে যাবে cos থিটা আই কে মাইনাস ডেল আই প্লাস ডেল কে। ওকে, এটাতে কোনো প্যারা নাই। এম আই আই, যত দোষ সব আই আই এর, সমস্যা হলো যত আই আই তে। এবার আবার আই আই তে কি হলো, আই আই তে আগের মতোই, যখন কে ইজ ইকুয়াল টু আই, তখন কি ডেল আই আর মাইনাস ডেল আই প্লাস ডেল আই আউট। এখন কি থাকলো, এখন যখন কে ইজ নট ইকুয়াল টু আই, তার মানে অবশ্যই সামেশন কে ইজ ইকুয়াল টু 1 থেকে n, যেখানে কে ইজ নট ইকুয়াল টু আই। বুঝলাম। এখন কি হবে, সাইন কজে পরিণত হবে, ডেল আই তো সব সময় আছে, ডেল আই চিরকাল আছে, ডেল আই এর আগে মাইনাস আছে, তাহলে এই সাইন কজে পরিণত হবে, এই মাইনাসের সাথে যায় কি হবে, প্লাস হয়ে যাবে। দ্যাট মিন্স এখানেও প্লাস ভিআই ভিকে ওয়াই আই কে cos থিটা আই কে মাইনাস ডেল আই প্লাস ডেল কে। সো আশা করি এটাও বুঝতে পেরেছেন আপনারা।
এভাবে আমরা আরেকটা জিনিস বাকি আছে, সেটা হলো n। সো এখন আমরা n বের করব। n এ অত প্যারা নাই, vi v কে সাপেক্ষে প্যারা করতে হয়, তো ওটা অতটা প্যারা না, চিল। সো প্রথম হলো ni কে is equal to del gi by del vk সমান, তো v কে সাপেক্ষে করুন, v কে সাপেক্ষে করলে মাইনাস তো উঠে যাবে, মানে মাইনাস তো থাকবে, v কে সাপেক্ষে করলে কোনো ই নাই, vi yi কে এটা এটার মতো sin থিটা i কে মাইনাস ডেল্টা i প্লাস ডেল্টা k, আর n ii সমান del gi ডেল্টা vi সমান, তাহলে ডেল্টা gi ডেল্টা vi কি হবে দেখুন। তো এবার দেখুন আগের মতোই, k যখন i এর সমান না তখন vi উঠে গেল, তাহলে সামেশন অফ k is equal to 1 থেকে n, k is not equal to i, vk yi কে sin theta i কে মাইনাস ডেল্টা i প্লাস ডেল্টা k, এখানে মাইনাস থাকে। আর যখন k is equal to i তখন কি vi স্কয়ার, তাহলে 2vi হলো, তাহলে মাইনাস সামনে থাকলো 2vi y i কে না y ii sin theta ii। এখন এখানে একটা বিষয় আছে, আমি হয়তো আই থিংক কিসে ভুল করেছি, lii তে ভুল করেছি, lii আরেকবার লিখতে হবে, lii তে ভুল করেছি। তো কি হয়েছে দেখুন, যখন i k is equal to i তখন তো ডেল্টা i কাটা, তাহলে এখানে খালি থিটা ii থাকবে, আর y তে k is equal to i তাহলে y ii থাকবে, এই জিনিসটা বি কেয়ারফুল। তাহলে এটা আমি lii তে আবার ঠিক করে দিচ্ছি। সো এটা আমাদের গেল, আশা করি এবার বুঝতে পেরেছেন যে k is equal to i এর জন্য আমরা ii লিখছি, তাহলে lii তে কি হয়েছিল, এবার lii তে বসাই, lii is equal to, তাহলে কি হইলো del fi by del vi, তাহলে কি হবে সামেশন অফ k is equal to 1 থেকে n, যেখানে k is not equal to i, vi yi কে v কে তো আউট হয়ে গেল, vi না মানে v কে yi কে cos theta i কে মাইনাস ডেল্টা i প্লাস ডেল্টা k, এবং যখন k is equal to i তখন কি vi স্কয়ার, তাহলে প্লাস 2vi y ii কে হবে না y ii হবে y ii cos theta ii, আর এখানে কি ডেল্টা i প্লাস ডেল্টা i কাটা চলে গেল, তাহলে cos theta ii থাকলো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই হলো আমাদের HLMN বের করার প্রসেস। সো আমরা বুঝতে পেরেছেন যে নিউটন রাফসনে যদি একটা ম্যাথ বের করতে দেয়, এই চারটা জিনিস বের করতে আমাদের কতটা প্যারা দেয়া হবে, কত বড় হবে বুঝতে পেরেছেন। অনেক সময় কোশ্চেনে ডাইরেক্ট এটা ডেরিভেশন করতে দেয় যে HLMN বের করো, সেমিস্টার কোশ্চেন আপনাদের দেয়। সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে বের করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন।